নমস্কার, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ব্রেকফাস্ট কিংবা ডিনারে সার্ভ করার মতো একটি সহজ রেসিপি শেয়ার করব। ভীষণই কম সময় লাগে আর খেতেও দারুণ। তো অবশ্যই একবার ট্রাই করবেন। হাতে যদি একেবারে সময় কম থাকে তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, আর নিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নুন চিনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি হাফ টিস্পুন নুন আর তার থেকে একটু কম চিনি নিয়েছি। খুব সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান দিয়েছি, আর একটু কালারের জন্যে হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণ জল না দিয়ে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব আর একটি ব্যাটার তৈরি করতে হবে। তো একবারে অনেকটা জল দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এই রকমটা করে একটু গাঢ় করে মেশানোর পর 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর একটি মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো আর একটু জল দেব। ব্যাটারটা মোটামুটি একেবারে হালকাও হবে না আবার গাঢ়ও হবে না, এই রকমটা রাখতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করেছি। তো দেখেই বুঝতে পারছেন আমি এই রকমটা রাখলাম। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি, কোনো রকম গরম জল ইউজ করিনি। তো এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হলে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে দেব। খুব বেশি তেল এখানে ইউজ করব না। গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে কড়াই হালকা গরম করে নিলাম। এবার ব্যাটার এভাবে গোল চামচের সাহায্যে দিয়ে আমি রুটির মতো শেপ তৈরি করে নেব। তো দেখুন এভাবে গোল চামচের পেছন সাইড দিয়ে এভাবে সার্কেল সার্কেল করে রুটি তৈরি করে নিতে হবে। তো এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। কালার কিন্তু ভীষণ সুন্দর এসছে। এবার আমি পরোটাটা উল্টে দিলাম। তো এক সাইড যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, আর অবশ্যই একটু সাবধানে দিতে হবে। এই পরোটাগুলি কিন্তু ভীষণ সফট হয়। তো উল্টে দেওয়ার পর আমি 1 চামচ সাদা তেল আর ঘি আলাদা করে মেল্ট করে রেখেছিলাম, তো সেটি ব্রাশ করে দিলাম। তো অপর সাইডে আরও 1 চামচ দিয়ে দেব। আপনারা চাইলে এটি নাও করতে পারেন, খুব সামান্য সাদা তেলেও কিন্তু এই টিফিন রেসিপি রেডি করতে পারেন। তো আমরা একটু টেস্ট বাড়ানোর জন্যে একটু ঘি আর রিফাইন্ড অয়েল আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেটি দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফ্রাই করে নিলাম। তো একটি পরোটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। দেখুন দেখতে তো অসাধারণ হয়েছে। একইভাবে আমি সব কটি পরোটা রেডি করে নিয়েছি। বানাতে যেমনি সহজ, খেতে অসাধারণ, আর সময়ও কিন্তু ভীষণ কম লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কতটা সফট হয়েছে আর কালারটা তো অসাধারণ। অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন। তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।